বিসমিল্লাহির রহমানুর রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি করিব সে আলোচনাটি হইলেন ফেরেশতারা আল্লাহর গোলাম, মানুষও গোলাম, কিন্তু কোন মানুষের কেমন মানুষের গোলাম এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। ফেরেশতারা আল্লাহর গোলাম এবং মানুষও আল্লাহর গোলাম, কিন্তু আবার যে বলা হইলে ফেরেশতারা মানুষেরও গোলাম। যেমন ফেরেশতারা আল্লাহর শুধু গোলামি হইতে পারেন কিন্তু বন্ধু হইতে পারেন না, কিন্তু মানুষ গোলাম বা বান্দা থেকে বন্ধু হইতে পারেন আল্লাহর কাছে। একজন ফেরেশতার সাথে আল্লাহ একাকারে বিলীন হইতে পারেন না, কিন্তু একজন মানুষ বান্দা থেকে যখন বন্ধুতে পরিণত হন তখন আল্লাহ তাআলা এই বন্ধুর সাথে একাকারে বিলীন হইতে পারেন এবং বন্ধুর হাত পা চোখ নাক কান মন বিবেক সমস্ত কিছুই আল্লাহর হইয়া যান। তখন এই বন্ধুর মুখে আল্লাহ কথা বলেন। বন্ধুকে কেউ ভালোবাসলে আল্লাহ ভালোবাসা পান, আবার বন্ধুকে যদি কেউ আঘাত করেন আল্লাহ আঘাত পান। বন্ধুকে যদি কেউ সেবা করেন তাহলে আল্লাহ তাআলা সেবাটুকু পেয়ে যান, আবার বন্ধুকে যদি কেউ অযত্ন করেন তাহলে আল্লাহ তাআলা কি অযত্ন করা হন। তাই কোরআনে বলা হইয়াছে আমার রাসূলের হাতি আমি আল্লাহর হাত। তাহলে রাসূলের সর্বঙ্গটি কার? রাসূল তো এখনো মরে নাই। বর্তমানে রাসূল এখন কোথায় আছেন? রাসূল যেখানে আছেন আল্লাহ তাআলা সেখানেই আছেন। রাসূল আল্লাহর বন্ধু এবং ওলিয়া উলিয়ারাও আল্লাহর বন্ধু। বন্ধুর ঘরে থাকেন রাসূল আর রাসূলের সাথে মিশে আল্লাহ একাকার হয়ে যান। ওলিয়া উলিয়ারা যাহারা আছেন এই ধরনের মানুষের গোলামি করিয়া থাকেন ফেরেশতারা সকল। বহুত গ্রন্থে বলা হইয়াছে যে সূর্য হইতে মানুষ শ্রেষ্ঠ, আরো বলা হইয়াছে ফেরেশতা হইতেও মানুষ শ্রেষ্ঠ। কোন গ্রন্থে এমন কথা বলা হয় নাই ফেরেশতারা যদি সৃষ্টি না হইতেন তাহলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করিতেন না। বরং বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করিলে কোনো কিছু সৃষ্টি করিতেন না। তাহলে আমি বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন, তাহলে বোঝা গেল যে মানুষ যদি সৃষ্টি না করিতেন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করিতেন না। এই মানুষ সম্পর্কে আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি একটি আধ্যাত্মিক কবিতা লিখেছিলেন। সেই কবিতাটি হলেন যে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। এই কথাটি একদম সত্য, আমিও তাহা ঘাই। এই কথা বিশ্বাস না করার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল যে দেখেছে মানব সুরতে পাই, এর চেয়ে ঊর্ধ্ব সুরত আমার আর তো জানা নাই। শামীম পাইল মানব সুরত, লাখো শুকরিয়া জান। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যান। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায় কথা ভাষা ছন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে একটি কথা বলতে চাই, আমরা সকলে আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। না ফিরা পর্যন্ত আমরা কেউ মুক্ত না। সেই মুক্ত দেশে যাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সাধন ভজনের মাধ্যমেই মুক্তি লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।